আসসালামু আলাইকুম দর্শক। একটা চিত্র কল্পনা করুন যে প্লেন আকাশে উঠে গেছে, একটা চাকা খুলে পড়ে গেছে। তারপর অবস্থা হবে কি? সেই প্লেনটা কিভাবে নামবে চাকা ছাড়া? নামতে গিয়ে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে একটু কল্পনা করেন। দর্শক, তেমনই একটি পরিস্থিতি বাস্তব। সেটি আজকে হয়েছে। কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে যখন কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ে, তারপর তার একটা চাকা খুলে পড়ে যায়। কল্পনা করেন সেই মুহূর্তের কথা। ভেতরে ৭১ জন যাত্রী, ক্রু আছে, পাইলট আছে, তাদের অবস্থাটা কি? সেই অবস্থা থেকে প্লেনটি উড়ে আসলো শাহজালাল বিমানবন্দরে। শাহজালাল বিমানবন্দরকে জানানো হলো পরিস্থিতিটা এই। তারপরে তো একদম পুরো রানওয়ে জুড়ে ব্যাপক প্রস্তুতি। দুর্ঘটনা ঘটতে পারে, ঘটলে কি হবে না হবে, ফায়ার সার্ভিস মানে হুলস্থুল কাণ্ড কারখানা যা হয় আর কি। মানে এগুলো হলো জরুরি অবতরণ বা বিপজ্জনক অবতরণ। তেমনটাই কিন্তু ঘটে গেল। সৌভাগ্যের বিষয় যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ৭১ জন যাত্রী নিয়ে নিরাপদে ল্যান্ড করেছে বিপজ্জনকভাবে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। উল্টেও যেতে পারত, মানে অনেক কিছু, মানে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে যেতে পারতো। কিন্তু এক চাকা নিয়ে, পেছনের এক চাকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে। এখন তৃপ্তির ঢেকুর তুলতে পারেন, কিন্তু একই সঙ্গে অনেক কিছু কিন্তু জানান দিয়ে গেল, বিপদের একটা সংকেত দিয়ে গেল। তার মানে দেখেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রক্ষণাবেক্ষণ কত দুর্বল, সেটাও কিন্তু তারা এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেল। যে একটা চাকা খুলে পড়লো, কিভাবে খুলে পড়ে? যে কোনো যাত্রী, যে কোনো ফ্লাইট যখন কি মানে আকাশে উড়াল দেওয়ার প্রস্তুতি নেয়, তার আগে সব কিছু চেক করা হয়। তাহলে সেটা কি করা হলো? করা হলো না। এই ফ্লাইটটা ঢাকা থেকে যখন আসলো তখনই নিশ্চয়ই স্কুলগুলো নড়বড়ে ছিল, সেটাও দেখা হয়নি। তারপরে যখন নাকি এবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, ফাইনালি চাকাটা খুলে পড়ে গেল। এই যে পুরো প্রক্রিয়াটি, এই যে নজরদারির অভাব, ব্যবস্থাপনার অভাব, এটাই কিন্তু আমাদের পুরো, মানে আমাদের যে বিভিন্ন সরকারি সংস্থাগুলো আছে তার একটা চিত্র। সাধারণত বিমান যেহেতু ফ্লাইট ওঠা নামা এগুলি, মানে তার নিরাপত্তার দিকটা অনেক বেশি নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের এখানে দেখেন সেই একটা সেই বিষয়টি নিশ্চিত করা হলো না। বড় ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে কোনো রকমের রক্ষা পেল বিমান। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। এটি হচ্ছে বিমানের BG436 ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ জানান, আজ দুপুরে ১:৩৫ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানের ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকায় সমস্যা দেখা দেয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে ফ্লাইটটি ২:২২ ঢাকায় নিরাপদে অবতরণ করে। মানে দুইটা চাকা থাকে পাশাপাশি, একটা চাকা খুলে গেছে, আর একটা চাকার উপর ভর করে নামলো। বিমানের যাত্রী ক্রুরা সবাই নিরাপদে আছেন বলেও উল্লেখ করেন রাকিব সামাদ। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক আছে। সংশ্লিষ্ট ওরা জানিয়েছেন ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২:২২ ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ অক্ষত আছেন, সবাইকে প্লেন থেকে নামানো হয়েছে। দেখাই যাচ্ছে যে ল্যান্ডিং গিয়ারের দুটি চাকা থেকে একটা খুলে পড়ছে। আচ্ছা ধরেন দুইটা চাকাই যদি খুলে পড়তো, তাহলে কল্পনা করেন, সেটা তো হইতে পারতো।
একটা যে খুলে পড়লো, কেন খুলে পড়বে? তার মানে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের যথেষ্ট দুর্বলতা আছে। সেই দুর্বলতাটা প্রকাশ ঘটালো, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল। এর থেকে কি সতর্ক হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স? এটাই হচ্ছে প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।